ব্যাপক ভিড় ট্রেনে। আগেরবার ও আমাকে এসছে কিন্তু আমাকে নিয়ে আসেনি, এবারে আমি একদম কাজের উপর চেপে বসেছি, আমাকে নিয়েই যেতে হবে। দেখো আমাদের এই যে বোটটা দাঁড়িয়ে আছে, বাট এখান থেকে নামাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। টোটাল বোট 150 থেকে 200 খানা, মানে কত মানুষ একসাথে আজকে ঘুরতে এসছে। এদিকে দেখো ইলিশ মাছ রাখা রয়েছে, এই যে ইলিশ মাছ সব বড় বড় পেটির পিস। আমি আর হাত দিচ্ছি না এখন, বাট তোমরা দেখতে হবে। দেখো সব বড় বড় সাইজের পেটির পিস। বৃষ্টিও যে কত সুন্দর দেখতে লাগে বা মেঘনা হলেও কত সুন্দর দেখতে লাগে, এটা এখানে না আসলে বোঝে। আমি সুন্দরবন এসেছি দুটো জিনিস, ওয়েদারও দেখবো, রেস্টও নেবো, সবার সঙ্গে একটু বেশ অল্প জায়গার মধ্যে থেকে সারাদিন ঘোরা, ওর একটা মজা আলাদা। ভিজে ভিজে ডেকান বাংলো যাচ্ছি, এই হলো বর্ষাকালে সুন্দরবনের মজা। নাম্বার 102, এই হচ্ছে আমাদের রুম। দেখো এদিকে একটা খাট আছে, বেড, আর এদিকে একটা বেড আছে। থ্যাংক ইউ। পুরো কচি পাঠা। বন্ধুরা ঘড়িতে সময় 7টা 50, যাদবপুরের টাইম হচ্ছে 7টা 55। জানি না আজকে ট্রেনটা পাবো কিনা, একদম লেট হয়ে গেছে। ব্যাপক ভিড় ট্রেনে। বন্ধুরা ট্রেনে ওঠার পর থেকে একটা বিন্দু মাত্র জায়গা পাইনি দাঁড়ানো, এতটাই ভিড়। আমাদের মোবাইলে মেসেজ চলে আসে কাল রাতে যে এই টাইমে আসতে। বেশিরভাগ মানুষই ট্রেনটাই প্রেফার করে এই টাইমে, তাই জন্য ভিড়টা বেশি হচ্ছে। লাস্ট 1-1.5 মাস আগে এসেছিলাম, শ্রাবণীর মায়ের আগেবার আসার খুব ইচ্ছা ছিল, ঝগড়ার কারণে আমার সাথে আসেনি। এবারে নিজেরা আবার প্ল্যান করে এসছে, তাই আমি বললাম যে ঠিক আছে চল, আমি নিয়ে যাচ্ছি। এবারে যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সাথে এসেছি, তার নাম হচ্ছে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই ক্যানিং থেকেই চালু হবে আমাদের ভ্রমণ। বন্ধুরা ঘড়িতে এখন 10টা, আমরা প্রায় হাফ রাস্তা ক্রস করে গেছি। এখান থেকে সোনাখালী ঘাট যাচ্ছি, যেটার ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটারের মতো। জানো আগেরবার ও আমাকে এসছে কিন্তু আমাকে নিয়ে আসেনি, এবারে আমি একদম কাজের উপর চেপে বসেছি, আমাকে নিয়েই যেতে হবে। আমি চলে এসেছি, মাকে নিয়েছি। এবার তুমি পুরো রাস্তা দেখো, জুড়ে সবাই সুন্দরবন যাচ্ছে। পাশে দেখো আমাদের এই যে বোটটা দাঁড়িয়ে আছে, বাট এখান থেকে নামাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। টোটাল বোট 150 থেকে 200 খানা, মানে কত মানুষ একসাথে আজকে ঘুরতে এসছে। পৌঁছে গেছি, এইটা হচ্ছে আমাদের বোট MV অভয়। এই বোটের সামনেটা দেখো, এখানে একটা বড় খাটিয়ারা দেওয়া আছে, যেখানে মানুষজন বসে আরাম করতে পারবে। সামনে হচ্ছে গিয়ে বোট চালানোর জায়গা, পাশে রয়েছে দেখো বসার জায়গা। এই হলো টোটাল জায়গা। দেখো এ পাশে একটা বেসিন, এ পাশে রয়েছে খাবার জলের ব্যবস্থা, আর এই জায়গাটায় পরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই হলো নিচের ডেক। দেখো এখানে শোয়ার জায়গা, এখানে শোয়ার জায়গা, ওপাশেও শোয়ার জায়গা। টোটাল এই পুরোটাই শোয়ার জায়গা, মানে এখানে বিশ্রাম নেওয়ার জায়গা। ব্যাগ ফ্যাগ রাখতে পারো, লাগেজ রাখতে পারো। চলো এবার একটু দেখি রান্না টান্না কি হচ্ছে এখানে। আরে ভালো আছো? আমাদের পুরনো লোক, আবার 1-1.5 বছর বাদে দেখা। এদিকে কি চলছে এখন? লুচির পর্ব, লুচি, আলুর দম, ডিম সিদ্ধ। এদিকে দেখো ইলিশ মাছ রাখা রয়েছে, এই যে ইলিশ মাছ সব বড় বড় পেটির পিস। আমি আর হাত দিচ্ছি না এখন, বাট তোমরা দেখতে হবে। দেখো সব বড় বড় সাইজের পেটির পিস। এদিকে মাথা রয়েছে, আর এদিকে রয়েছে চিংড়ি মাছ হয়েছে, এই যে লুচি হয়েছে, ঠিক আছে। এদিকে রয়েছে চাটনি, এটা কি ইলিশ ভাপা? আচ্ছা। আর এই হলো টোটাল সরঞ্জাম। দেখো পুরো রান্না করে, বড্ড গরম। এনারা যে কিভাবে রান্না করছে এই গরমে, মানে হ্যাটস অফ। ভালো 9টা বাঘ দেখেছি বাচ্চা সহ। এবারে এবারে কোথায় সেটা? এটা হচ্ছে পীরখালের মুখে, বর্ষাকালীনই। এই বর্ষাকালে। একটা সমস্যা সুন্দরবনে বরাবরই থাকে, আমি যতবার আসি সব ভিডিওতে বলি, বোটে কিন্তু একটা পাখা বা দুটো পাখা রাখা উচিত প্রতিটা মানুষের জন্য। লাইট আছে, লাইটের ব্যবস্থা দেখো, এখানে সুইচ মারলে লাইট জ্বলছে, প্রতিটা জায়গাতে লাইট আছে, বাট পাখার ব্যবস্থা করে দেওয়া উচিত। আর এছাড়াও তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। এটা একটু ছোট আছে বোটটা, সেই কারণে ডবল ওয়াশরুম নেই, একটা সিঙ্গেল ওয়াশরুমই রয়েছে। বোট ছেড়ে দিল আমাদের, এখন 11টা 15।
প্রতিটা বোর্ডের সাইজ দেখো ঠিক এরকম, অনেক বড় বড় হয় এক একটা বোর্ড। পার বোর্ডে 40 থেকে 42 জন মানুষ থাকে। বন্ধুরা আমাদের বোট ছাড়তেই আগে আমাদের ওয়েলকাম করে গেল। এরকম একটা করে মাজা 10 টাকার, একটা করে মাঞ্চ, আর এরকম গোলাপ ফুল, যেটা আমার মনে হয় ওকে দিয়ে দেওয়া উচিত। এবারে এসছে ব্রেকফাস্ট, রয়েছে লুচি আর রয়েছে আলুর দম, কষা কষা আলুর দম। সব মানুষজন দারুণ এনজয় করছে, একটাই কারণ রোদ চলে গেছে, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টির মৌসুম চলে এসছে। অনেকগুলো প্রায় 150 বোট আছে। এদিকে দেখো টাইটানিক পোস্ট চলছে। সাঁতার জানে না সেটা বলবো, করলে পরে টাইটানিক কিন্তু আর উঠবে না। বৃষ্টিও যে কত সুন্দর দেখতে লাগে বা মেঘনা হলেও কত সুন্দর দেখতে লাগে, এটা এখানে না আসলে বোঝে। আমি সুন্দর এসেছি দুটো জিনিস, ওয়েদারও দেখবো, রেস্টও নেবো, সবার সঙ্গে একটু বেশ অল্প জায়গার মধ্যে থেকে সারাদিন ঘোরা, ওর একটা মজা আলাদা। এমনিতে আমরা অন্যান্য জায়গায় গেলে কি হয়, হোটেলে রইলাম, দিনের বেলা কোথাও ঘুরতে চলে গেলাম, মার্কেটিংয়ে চলে গেলাম, পরবর্তীকালে আর দেখা গেল কেউ কারোর সঙ্গে গেট টুগেদার হচ্ছে না। কিন্তু এখানে একটা 12 জায়গার যে ফ্যামিলি আছে একজন সঙ্গে হয়ে এক জায়গায় বসে একটা মজা, এটা কিন্তু অন্য জায়গায়। প্লাস ইলিশ খাওয়া। ইলিশ এখন আমরা খাইনি, খেয়ে দেখি। হাতে এলো শশা, তার মধ্যে আবার একটু লঙ্কার পেস্ট দেওয়া আছে, চিংড়ির পকোড়া। বৃষ্টি পড়তে শুরু করছে আর পাশ দিয়ে দেখো আরেকটা বোট বেরোচ্ছে। এত সুন্দর বানায় না এখানে চিংড়ি মাছের পকোড়া, দারুণ লাগে। আমরা একটা প্লেট এক্সট্রাও নিয়েছি। নিজেকে দেখছে। আমরা এখন এসে পৌঁছেছি গোসভা। এখানে আমরা হেমিংটন সাহেবের বাংলো দেখবো এবং বেকেন বাংলো আছে। গোসভা এসছি, একটা কথা তোমাদেরকে বলে রাখি, সুন্দরবনে দেখার মতো কিন্তু শুধু জীবজন্তু আর জঙ্গলই দেখার আছে, বাট এছাড়াও আরও অনেক কিছু স্মৃতি আছে যেগুলো আমরা দেখতে যাই। কিছু মানুষের ভালো লাগে না, কারণ সেগুলো একটা নর্মাল বাড়ি বা কিছু হয়তো জিনিস সাজিয়ে রেখেছে, এগুলো এখানকার স্মৃতি, এছাড়া আর কিছুই নেই দেখার মতো, সত্যি কথা। বাট এগুলো দেখলে মানুষের একটা অভিজ্ঞতা হয় যে না, এখানে কিছু বছর আগে এগুলো হয়েছিল। এছাড়া এটা হচ্ছে পুরো বাজার, দেখো এই একটি মাত্র বাজার যেখানে সব কিছু আর কি অ্যাভেলেবেল, যাবতীয় যা দরকার সব এই গোসভা থেকেই কিন্তু ট্রান্সফার হয়। কাকিমা আসেনি বলে আমাকে বোট থেকে নেমে কাকিমার সাথে আসতে হলো, বৃষ্টিও পড়ছে। খুব সুন্দর হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি, যেমন ইংলিশ বিজনেসম্যান। তোমরা একটা ফটো তুলে যেতে পারো, বলতে পারো মানুষজনকে যে এই গোসভা যিনি আর কি এস্টাবলিশের মতো করেছিল তার বাংলো বাড়ি। এবারে চলে এলো জোরে বৃষ্টি, আর মনে হচ্ছে বেকেন বাংলো দেখা হবে না, যা বৃষ্টি এলো। মুরগি করা একে বলে। বন্ধুরা ভিজে ভিজে বেকেন বাংলো যাচ্ছি, এই হলো বর্ষাকালে সুন্দরবনের মজা। যখন তখন বৃষ্টি, যখন তখন রোদ, সাথে ইলিশ মাছের স্বাদ। ব্যাপক জিনিস দেখতে পেয়েছি আমরা। নাইস নাইস। দারুণ দারুণ বুদ্ধদেব পার্ক। হেঁটে হেঁটে কাকিমা দেখেনি বলে যখন একবার এসছে দেখিয়েই নিয়ে যাই। 10 টাকা করে টিকিট নিল। রবীন্দ্রনাথ টেগর, আর ওটা হচ্ছে কি হ্যামিল্টন সাহেব। দেখার মতো একটা রবীন্দ্রনাথের কত সুন্দর জায়গা এটা। এই রইল রবীন্দ্রনাথ টেগর, যাচ্ছি। এখানে আবার একটা বানানো বাঘ রয়েছে। শুকনো অবস্থায় যদি আসতাম না, মানে এখন যেতামই না সহজে। বন্ধুরা বসে পড়েছি সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের লাঞ্চ করতে। আমি একবারে সাজিয়ে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। নর্মাল ভাত, রাইস, যেরকম জিরা রাইস হয়, ছোট 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 একটু গুড়ি গুড়ি টাইপের, ডাল আছে, পুঁই শাকের, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আছে, এই দেখো পুঁই শাকের ডাটা, আর এদিকে আলু ভাজা আছে, লেবু দিয়েছে, আর 2 রকম ইলিশ আছে। এটা দেখো এরকম লাল ছেটে ভাব, বেশ সাইজগুলো দেখো পুরো পেটির সাইজ, ঠিক আছে। আর একটা আছে
এটা বেশ ভালো করে সাজিয়ে দিচ্ছে, আমি ভাঙতে চাইছি না। ভাপা রয়েছে দেখো, এই যে গ্রেভি, এই হচ্ছে ভাপা। পাঁপড় আর চাটনিও বাদ যায়নি। আলু ভাজা আর ডাল দিয়ে ভাত, সাথে লেবু চিপে নিয়েছি। আমি একটা মাথা নিয়েছি। এই কি মাথা খায় বুঝে পাই না, আমার তো তখন লাগে। কুমড়ো, আলু আর পুঁই শাক, তার সাথে ইলিশ মাছের মাথা, বেশ ভালো করেছে খেতে। তখন সব ঝোলগুলো একসাথে হয়ে গেছে, তাই একটু গ্রেভিটা নিয়ে নিলাম। এটা হচ্ছে তেল ইলিশ। আমরা যত ইলিশ খাচ্ছি আবার পাতে ইলিশগুলো দেখো, সব পেটি পিস পেটি পিস পেটি পিস পেটি পিস, বেশিরভাগটাই তাই। এবার যারা লেজা বা একটু অন্য ধরনের মাছ খেতে পছন্দ করো, তারা সেটাও খেতে পারো। মাছ বহু জায়গায় 2500 টাকা, 2600 টাকা, 2700 টাকা, 2800 টাকা, 2900 টাকা অবধি প্যাকেজ বিক্রি হচ্ছে। বাট সেই সব প্যাকেজে না ইলিশের সাইজ বা ইলিশ একটা করেই দিচ্ছে, আমাদের কিন্তু এখানে 2টো করে ইলিশ দিচ্ছে। তো এইগুলো কিন্তু অনেক কিছুই কম্প্রোমাইজ হয়ে যায় যখন টাকাটা কম দেবে। দারুণ করেছে রান্না বান্না, পোশাক দারুণ হয়েছে, হেভি হয়েছে। দারুণ। এবারে আমার ফেভারিট ইলিশ ভাপা। শেষ পাতে আমের চাটনি আর পাঁপড় খেয়ে নি জলদি জলদি, আরো অনেকে খাবে, লেট হয়ে গেছে বড্ড। নিচের ডেকে এসে বিছানার উপরে একটু বসেছিলাম, দেখলাম আবার একটা খাবার, ম্যাঙ্গো দিয়ে গেল, একটু টক আছে। হয়নি, আরো হবে তো। আসলেও তুমি দেখতে পারবে না তো, মানে অনেকটা দূরে থাকবে, থোড়ি না বোঝা যায়। তো আওয়াজেই আসবে না। আমার ফোন তো। বন্ধুরা, সময় এখন 5:11। আমরা এখন এসে পৌঁছেছি পাখিরালয় ফেরিঘাট। এখান থেকে আমরা যাব হোটেলের দিকে। এই বোট ওপারে যায় ওইদিকে, এই বোটে করেই সাইকেল, কখনো বাইক নিয়ে যায় এই গ্রাম ও গ্রাম, সব গ্রামে আর কি। এই যে বোট ছেড়ে দিল দেখো। সংযোগ হোটেল। রিসোর্টের সামনের দিকে রুমগুলো ঠিক এরকম, মানে এদিকে একটা রুম, এদিকে একটা রুম। ভিতরে মোটামুটি 4 জন করে থাকা যায় যতটুকু আমি জানি। আর এটা হচ্ছে মনে হয় খাওয়ারের জায়গা, মানে ডিনার বা গল্প গুজব তোমরা এখানে করতে পারো। এর বাইরে যেটা দেখতে পাচ্ছি, এখানে ওই ঝুমুর নাচ বা কোনো অনুষ্ঠান যদি হয় সেটা কিন্তু এখানেই হবে। আর এদিকে একটা বড় বিল্ডিং আছে, মানে বাড়ির মতো একটা বিল্ডিং আছে। এরপরে আবারও ওই পিছনে যেরকম রুমগুলো দেখলাম ঠিক সেরকমই রয়েছে। বন্ধুরা, আমাদের রুম হচ্ছে ঠিক পিছনেই, দেখো এটা হচ্ছে রুম নাম্বার 102। এই হচ্ছে আমাদের রুম। দেখো এদিকে একটা খাট আছে, বেড, আর এদিকে একটা বেড আছে। এইবারের যে রুমটা পেয়েছি এটা দারুণ রুম। আমি বাবার সাথে এসে এই রুমেই ছিলাম। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, খুব সুন্দর একটা ছোট্ট লম্বা মতো ওয়ার্ড্রপ, ঠিক আছে। এদিকে রয়েছে আয়না, এদিকে রয়েছে হ্যাঙ্গিং করার জায়গা। দেখো এই রয়েছে ওয়াশরুম, আমি তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখো বেশ বড়। আর গিজারও রয়েছে, বাট আমাদের এখন গিজারের কোনো প্রয়োজন নেই। আর এদিকে একটা রয়েছে দেখো টেবিল, এদিকে একটা সোফা, এই রয়েছে আরেকটা বেড। মানে টোটাল একটা রুমে 4 জন থাকা যায়। তো আমরা তো 3 জন আছি। পিছনে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে এসি। এসি আমাদের আছে, এখন কারেন্ট নেই, সেই কারণে এসিটা চালাতে না করলো। কারেন্ট আসলে এসি চালানো যাবে। মানে রাত্রিবেলা একটু শান্তি মনে ঘুমাবো, আপাতত ফ্রেশ হই, তারপরে ব্যাক করছি। বন্ধু, এখন ঘড়িতে সময় 7:56। আমাদের টিফিন দিয়েছে সেই 6টার সময়। বা যাই হোক, চাউমিন আর শসা এগুলো আর কি দিয়ে গেছে। প্লেন চাউমিন বেশ ভালো, পেঁয়াজ করেছে, সাদা গাজর ফাজর আছে। বন্ধুরা, এখন ঘড়িতে সময় 9:21। আমি তো ঘুমোচ্ছিলাম, বাট তার আগে থেকেই চালু হয়ে গেছে ঝুমুর নাচ। প্রচুর মানুষ আর কি ভিড় করেছে সামনে। ব্যাস
বন্ধুরা যখন থেকে ঘুরতে এসেছি তখন থেকে শুধু খেয়েই চলেছি। প্রথমে জিরা রাইস দিল, শসা পেঁয়াজ দিল, পটল আলুর তরকারি আছে। আচ্ছা, যারা যারা মাটন খাবেন না আগে থেকে ফোনে জানিয়ে দেবেন, নাহলে কিন্তু পরে অসুবিধা হয়ে পড়বে। ও আগে আমার থালায় একদম। থ্যাংক ইউ। পুরো কচি পাঠা। হ্যাঁ, 3 পিসের মতো দিয়েছে মাটন। সব রান্না ভালো। এখন তৃপ্তি করে খেয়ে নি, তারপরে ঘুমাতে হবে, কারণ কাল সকালে আমাদের 7টার মধ্যে বোটে যেতে হবে। দারুণ দারুন। তোমার কেমন লাগলো? খুব ভালো খুব ভালো। অলরাইট, গুড মর্নিং বন্ধুরা। মর্নিং। আজ আবার বেরিয়ে পড়লাম সুন্দরবনের ট্রিপের দ্বিতীয় দিনে। আমাদের এখানে কত টাকা কি পড়েছে সবকিছু আবার ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হয় এখানে বুকিং করতে। আমাদের লেগেছে 3700 টাকা এক একজনের, কারণ আমরা এসিতে আছি, এসি ঘরে এসি চলছে বলে। মানে ডবল হচ্ছে 3500, ট্রিপেলে হচ্ছে 3200, আর 4 জনের বেশি আসলে তখন হচ্ছে 4 জন বা 4 জনের বেশি আসলে 3000 টাকা। 500 টাকা এক্সট্রা যদি তোমরা এসিতে থাকতে চাও। তাড়াহুড়ো করে সানস্ক্রিন মেখে বেরিয়েছি। বারবার ফোন আসছে, আমরা লেট, সবার লেট। কি রান্না হচ্ছে? নান নাকি? নান গ্রেভি, চানা মশলা গ্রেভি। এই চানা মশলা রেডি হচ্ছে। বন্ধুরা, সেকেন্ড দিন আমরা প্রথম হল্ট করি সজনেখালি ঘাটে, বাট আজকে সজনেখালিতে আমরা কেউ ঢুকতে পারিনি, কারণ বিশাল বোট এপাশে ওপাশে চারিপাশে, আর সামনে একটা আরেকটা বোট সেখানে দাঁড়িয়েছে। এখানে গাইড নেবে, নিয়ে বোট এখন চেকিং হবে, দিয়ে আমরা অন্য জায়গায় বেরিয়ে যাবো। কালকে আমরা আবার এখানে আসবো এই সজনেখালি দেখতে। 26,000 স্কোয়ার কিলোমিটার। তো আমাদের ইন্ডিয়াতে পড়ছে 9,030। এর মধ্যে আপনারা যে জোনটাতে ঘুরবেন সেটা হচ্ছে সেঞ্চুয়ারি জোনের মধ্যে ঘুরবেন, 362 স্কোয়ার কিলোমিটারের মধ্যে ঘুরবেন আপনারা। সকাল এখন 9:11, চলে এসছে আমাদের হাতে টিফিন। অলরেডি আধা শেষ করে দিচ্ছি, মানে এত খিদে পেয়ে গেছে। এই হচ্ছে ঠিক নান, তার সাথে কাবলি ছোলার তরকারি। এই হলো কাবলি ছোলার তরকারি, খুব ভালোভাবে করেছে, ভালো করেছে। এর সাথে একটা গোলাপ জামুন আছে, এ দেখ। বন্ধুরা, এখন এসে পৌঁছেছি আমরা সুধন্যখালি ওয়াচ টাওয়ার। আমি বলেছি, আর এই বাদিকেই ঢোকার পথে রয়েছে বনবিবির মন্দির। এই ঠাকুরকে কিন্তু নমস্কার করে পুজো করে তারপরে যারা নাকি মধু সংগ্রহ করতে যায় বা কাঁকড়া ধরতে যায়, এই পুজো করেই তারপরে যায়। এখানে একটা গাছ রয়েছে, নাম হচ্ছে কৃপা। পুরো গাছটাতে চারিদিকে মৌমাছি ভর্তি, বনবন বনবন করছে। দেখো এই যে মৌমাছি, দেখো এই উপরে চারিপাশে মৌমাছি। ওয়াচ টাওয়ারের উপরে মানুষের সংখ্যা জাস্ট দেখো। আমরা এদিক থেকে বেরোবো, এইখানে দেখো একটা অ্যানিমেটেড টাইগার আছে। এই দেখো, এই কাকিমা ফটো তুলছে এখানে। এসে গেছি ওয়াচ টাওয়ার, সবাই নেমে গেছে, আমি একা দাঁড়িয়ে। এই হচ্ছে গিয়ে মিষ্টি জলের একটা জায়গা, মানে এখানে কিন্তু স্টোর করা ওয়াটার, মানে এই যে বৃষ্টি হয়, বৃষ্টির জলগুলো এখানে স্টোর হয়, দিয়ে এগুলো মিষ্টি জলে পরিণত থাকে। আর এই যে পাশে দেখতে হচ্ছে সব মাঝখান থেকে এরকম কাটা রয়েছে, এদিকে কাটা রয়েছে, এপাশে কাটা রয়েছে, এপাশেও রয়েছে। মানে যখন কোনো জীবজন্তু এপাশ থেকে ওপারে যায় বা এপাশ থেকে ওপারে আসে, তখন কিন্তু আমরা এখানে দেখতে পাই। কিছুক্ষণ আগে মানুষে হরিণ দেখেছে, বাট এখন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এখন এই শুধু জঙ্গলটাই যাচ্ছে, যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু জঙ্গল। ঘুরে টুরে এসে এখন বসে এক কাপ চা। বন্ধুরা, আমাদের বোট এখন খাড়ি দিয়ে যাচ্ছে, মানে একদম সরু খাড়ি, দুপাশে এরকম জঙ্গল, আর ঠিক তার মাঝে দিয়ে আমরা যাচ্ছি। ওখানে কিন্তু চান্সেস থাকে কোনো পশু পাখি দেখার। এদিকে যে গাছগুলো রয়েছে সেগুলো সব উঠে রয়েছে, এদিকেও সব উঠে রয়েছে, আর জল অনেকটা নিচে। তো এখন চান্সেস রয়েছে হরিণ বা কোনো জীবজন্তু দেখার। খুবই স্লো যাচ্ছে বোট, যাতে কিছু দেখতে পাই। বিভিন্ন টাইপের জঙ্গলের গাছ দেখতে পাচ্ছি,
সেই নামগুলো বলছে বাট একটাও মনে পড়ছে না। তার মধ্যে একটা হেতাল গাছ তো রয়েছে, যেটা একদম বাঘের চামড়ার যে কালার, সেই কালারের মতো পুরো হেতাল গাছ। মানে সেই হেতাল গাছে কিন্তু আবার সাপ কোপ আসে না, যেটা আমরা জানি। এটা কি ও পোকড়া, কি এটা? আঙুরের মাঝে পোকড়া। ও আঙুরের মাঝে পকোড়া, ঝাল তৈরি হয়েছে। এক গামলা ইলিশ পাওয়া যায়। কি সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে, ঠিক এরকমই বৃষ্টিতে আমরা ফেসে গেছিলাম একটা বারে পঞ্চমুখীর ওখানে। সেই ঢেউ, বাপরে বাপ, ভয় লেগে গেছিল মনে হয় এবারে শেষ। সামনে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত জোর বৃষ্টি হচ্ছে। এই আমুদি মাছ বলতে বলতে টিস্যু পেপারে মোড়া ক পিস দিয়েছে দেখি, এই একটা আর এই দুটো, টোটাল 3 পিস আছে, ছোট বড় মিশিয়ে আর কি। ঠান্ডায় গরম গরম আমুদি মাছ সেরা লাগছে। আরো নিয়ে নিলাম হাতে, ভালো লেগেছে বলে। এই কি দেখছিস? আমি বাঘ দেখছি, কিন্তু এই বৃষ্টিতে বাঘ কেন? বাঘের ছানাও দেখা যাবে না, তবে আমাদের মতন কিছু খাও করে পার্টি দেখা যাবে। খাও করে পার্টি মিলে আমরা সবাই খেতে এসেছি। প্লাস্টিক তুলে দেখছি হেতাল বন, এইখানে বাঘের সব থেকে বেশি আনাগোনা থাকে। বন্ধুরা আমরা সবাই শুয়েছিলাম, হঠাৎ দেখি দুটো হরিণ একসাথে। আরে নিয়ে আয়, ক্যামেরাটা নিয়ে আয়। হেঁটে হেঁটে যাচ্ছে হরিণ, এরকম দৃশ্য আজকে অনেক জায়গায় আমরা হরিণ দেখতে পেয়েছি, বাট সব জায়গায় ভিডিও করতে পারিনি। হেঁটে হেঁটে যাচ্ছে বনের ভিতর থেকে, এগুলো না মানে ডিএসএলআর থাকলে পরে তখন আরো বেশি ভালো করে দেখা যায়। বন্ধুরা আমাদের বোট শেষ এবং সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছালাম, দোবাকি ক্যাম্প। এখানে একটা 600 মিটারের মতো ক্যানোপি ওয়াক আছে, যেটা হেঁটে হেঁটে মানে একটা বন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। চলো দেখবো এবং তোমাদের দেখাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি হরিণের পায়ের ছাপ, মানে কিছুক্ষণ আগেই আর কি হেঁটে হেঁটে গেছে, 2-3টে হরিণ গেছে একসাথে। বন্ধুরা এতবার সুন্দরবন ঘুরতে এসেছি আমরা, একবারও এত কাছে থেকে মানে হরিণ আমরা দেখতে পাইনি। দেখো এখানে জাস্ট শুয়ে রয়েছে, মানে এত সামনে হরিণ এই প্রথম আমরা দেখলাম। এই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, চারিপাশটা এরকম কিছু। আর এই সব জায়গাতে যত টাওয়ার আছে সব ওয়াচ টাওয়ারে একটা করে এরকম বড় বড় ক্যামেরা, বিশাল বড় বড় ক্যামেরা, 360 ডিগ্রির ক্যামেরা। বলা হয় বড় কাজী খালি, এদিক থেকে আরেকটা নদী এসছে, এটাকে বলা হচ্ছে কি বিদ্যার কুন্তি রিভার, আর এদিক থেকে এসছে বিদ্যা, আর এই সাইড থেকে এসছে হেড়ো ভাঙা, আর এই সাইড থেকে আবার নবাকি বেরিয়েছে। সবাই এসে মাতলাতে পড়েছে, মাতলা আবার টেনে নিয়ে গেছে বে অফ বেঙ্গল, বেঙ্গল খাড়ির দিকে। এখান থেকে বেঙ্গল খাড়িটা মাত্র 35 কিলোমিটার দূর আছে। কেমন লাগছে খাবার? খুব ভালো, খুব ভালো খাবার, কিন্তু পাতুরিটা একটু শুকনো হয়ে গেছে। এটা ভাবছি এখন কি দিয়ে মাখা যায় সেটা একটু টেস্টি হয়েছে। খুব সুন্দর রান্না, খুব সুন্দর। আমি বলেছিলাম সবাই বলে খুব ভালো হয়েছে। বন্ধুরা দ্বিতীয় দিনের লাঞ্চ করতে বলেছি, অনেকটা লেট আজকে, এখন প্রায় 4টে বাজে। কি কি আছে তোমাদেরকে দেখাই। যেরকম কালকে দিনটা ছিল সবকিছু সেরকমই, শুধু তার মধ্যে চেঞ্জ হচ্ছে। প্রচুর শাক আছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে এ রয়েছে ইলিশ পাতুরির, বার করেছি পাতুরি থেকে। আর এই হচ্ছে বেগুন ইলিশ, এই হচ্ছে বেগুনের সাইজ দেখো এক একটা,
আর তার সাথে ডাল রয়েছে, পাঁপড় আছে, চাটনি আছে, আলু ভাজা আছে, ঝুরঝুরে আলু ভাজা। হ্যাঁ, বেগুনগুলো ফ্রাই করা। ইলিশ মাছ যে কটা পেয়েছে কালকে থেকে সব কটা ডিসেন্ট সাইজ। চারিপাশে জল, মাঝখান দিয়ে বোট যাচ্ছে, আর আমরা এখন খাচ্ছি বসে, কি উপভোগটাই না করছি। খাওয়া দাওয়া শেষ করে একটু চুপচাপ এসে বসেছিলাম এই বোটের একদম সামনে। দেখো এই যে এখানে পুজো হয়, এই জায়গাটা অ্যাকচুয়ালি পুজো হয় বোটের, তো এখানে এসে বসেছিলাম। তার ফাঁকে আবার ফল দিয়ে গেল, রয়েছে আনারস। ওই আরেকজন আসছে, ব্যাপক রস রয়েছে। এই খাঁচা দিয়ে হাঁটতে যা লাগে না যখন ভিডিও করি, দু সাইডে খাঁচার মধ্যে দিয়ে হাঁটতে এক আলাদা রকম মানে ভিউ অ্যাঙ্গেল পাওয়া যায়। আর স্যার এখন গেছে ফ্রেশ হতে, আমি মা এসে মাত্র ফ্রেশ হয়ে গেছি। তো আমাদেরকে দাদা দিয়ে গেল, দেখো এই যে পকোড়া, চিকেন পকোড়া, সাথে হচ্ছে কফি। আমাকে ও ভিডিওতে আর নিতে আসে না, আমাকে নিয়েও যায় না কোথাও। তোমরা ওকে একদম লাইক করবে না তো? অলরাইট বন্ধুরা, এখন সময় সন্ধ্যে 7:30। বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে যাব, মানে সুন্দরবনের এই যে পাখিরালয় যে জায়গাটা, গ্রামটা, এখানে কিছু জায়গা আছে যেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর তাছাড়াও আমাদের যে হোটেলে আছি, এই হোটেলের ঠিক সামনেই দুটো দোকান আছে যেখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো, চা খেতে পারো, বা আরো অনেক কিছু করতে পারো। চলো আমি তোমাদের দেখাই। এই হলো হোটেল, ঠিক তার পাশেই দেখো একটা দোকান, অনেক কিছু রয়েছে। বাঘ, কচ্ছপ, ছোট ছোট হরিণ, অনেক কিছুই রয়েছে। আর শরীর খারাপ হলে, অসুখ টসুখ হলে এখানে একজন ডাক্তারবাবু আছে, সেই ডাক্তারবাবু কিন্তু এখানে দেখে। এখানে পুরো এই এরিয়াতে কিন্তু উনি করে এই জায়গাটা। সময় দেখো 9:02। আমাদের বলেছিল 8টার সময় রেডি হয়ে থাকতে। এখন এই সব কিছু দেখে লাস্ট মোমেন্টে একটা সবসময় আমার মাথা ঘোরায়, সেটা হচ্ছে কিছু ফেলে যাচ্ছে কিনা। সুন্দরবন ট্রিপের 3য় দিন, আর এই হোটেল ছেড়ে আজকে আমরা বেরিয়ে যাব। ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, আর সব ব্যাগগুলো এখন লঞ্চে থাকবে। ঘরে চলার পালা, সব জিনিসপত্র নিয়ে রওনা দিয়েছি, লঞ্চে উঠবো, তারপরে বেলা শেষে গিয়ে পৌঁছবো ক্যানিং। দূরে কোনো দাদা দাদা এসছে, হয়তো বাড়ি বাড়ি ফেলে দরজা খুলে দেবে না ছেলে। ঢুকতেই বাঘ মামার একটা স্ট্যাচু দেখো। এই তোর জন্মদিন না আজ? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এটার জন্য তোকে দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ। চলো, আজ ওর বার্থডে, তাই জন্য ওকে কিছু বলা যাবে না। না, কিছুটা আগে আসলেই আর কি আমরা এখানে দেখছি গোল পাতা। দেখো এই যে এইগুলো সব কিন্তু গোল পাতার গাছ, কিছুটা ওই নারকেল গাছের মতো দেখতে। এটা নড়ে না, খুব কম নড়ে। পাহারা দিচ্ছে, তাহলে ভাবুন মানুষ দখল করে নিয়েছে 54টা। টাইগার যদি আমরা না প্রোটেক্ট করছি, তাহলে আরো জঙ্গল তারা দখল করে নেবে। চলছে যেগুলো ওই গোসাপ। আমি তো প্রথম ভেবেছি কুমির। সজনেখালিতে এবারে না মৌমাছির চাক দেখলাম। এখন বোটে এসে ব্রেকফাস্ট আজকে লুচি, দিকে ছোলার ডাল আর ডিম। কেন ছাড়িয়ে দাও। বন্ধুরা এখন এসছি আমাদের লাস্ট ডেস্টিনেশন,
লোকনাথ বাবার মন্দির দেখতে। এখানে আমরা, কলা, শশা, এই দেখো সব ধারে ধারে বসেছে বিক্রি করতে। তোমরা এগুলো মাখিয়ে খেতে পারো। এদিকেও দেখো ধান ক্ষেতের জমি, এদিকেও দেখো ধান ক্ষেতের জমি, তার মাঝে রাস্তা দিয়ে আমরা ওই যে জায়গাটা ওখানে আমরা যাব। এদিকে কিছু মাটির বাড়ি, সামনে এরকম গাছপালা রয়েছে ফুলের, আর এ পাশে হচ্ছে কি মন্দিরটা, এদিকে কিছু বসার জায়গা। এটাকে ঠিক কি বলে আমি জানি না, এটা যখনই আসি তখনই দেখো এখানে থাকে। না না কিরম করে করে দেয়? ও এরকম, ও ভালো পারে, দেখি দেখা দেখা কিভাবে করিস। ও নাইস। আমরা মাখা নিলাম 4টে 20 টাকা। খেয়েছো একটাও? দারুন খেয়েছো? যে কোনো টক আমার কাছে। মানে শোনো শোনো, আমরা কেনা হয়েছে, সবাই চলে গেছে বোটের, আমার মাল আছে, ঠিক আছে? দেখি একটা দাও। বলছে যদি আমি আমড়ার মাখাটা না খেয়ে থাকতে পারছি না, ছাতাটাকে সরিয়ে এরকম ভাবে আমড়া মাখা খাচ্ছে। খেয়েছো? হ্যাঁ আমি তো বাঘ দেখেছি কম বেশি, আমি কম বেশি বাঘ দেখতাম, অস্বীকার যাবো না। চোখের সামনে দেখতাম হরিণ শিকার করতে দেখেছি, ছোর শিকার করতে বাঘকে দেখেছি, কিন্তু মানুষ শিকার শুনেছি এলাকায় যে মানুষকে নিয়ে চলে গেছে, কিন্তু বাঘকে ধরলাম এই প্রথম। আর ম্যাম বাঘের আবার নামকরণ করা আছে, আমি যে বাঘকে ধরেছিলাম আমি শুনলাম ওই বাঘের আবার নাম দেওয়া হয়েছে নান্টু টাইগার, পুরুষ বাঘ নান্টু। আমরা সবাই মোটামুটি খাবার খেতে বসছে দুপুরবেলা। আজকে একটা স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি, যেটা তোমাদেরকে আগে বলেছি। আর বিরিয়ানিটা খুলুক তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়। সেই গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানি সার্ভিং করে গেল। একটা বড় ইয়াব্বা বড় আলু দিচ্ছে, মানে একটা গোটা আলু, রংটাও বেশ ভালোই এসছে। টেস্ট করে দেখি। এই হলো ইলিশ মাছের বিরিয়ানি। ইলিশ বেচে বুঝে একটা লেগ পিস নিয়েছি। এই আইটেমটা আমরা মানে কোথাও আর কি খুঁজে পাই না, সেই জন্য মানুষ আরো বেশি করে ইলিশ বিরিয়ানি খেতে এখানে আসে। এখানে দাও, এখানে দাও, এখানে দাও। পুরো বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা রয়েছে, আর পুরো কালারফুল, মানে ওই শুকনো শুকনো ব্যাপারটা না। হ্যাঁ আমার আসার দিনের সোনাখালীতে আমরা অলমোস্ট চলে এসেছি সবাই। 4:10 একটা ট্রেন আছে, জানি না ওই ট্রেনে উঠতে পারবো কিনা, কারণ এখন এবারে যা বোটের ভিড়, মানুষেরও ভিড় সেরকম আসার মতো হবে। আসার পথে একটা সুবিধা হয়ে গেছে, সোনারপুর লোকাল ছিল 4:50-এ, যে ট্রেনটা সোনারপুর এসে আবার সেখান থেকে শিয়ালদা চলে যায় 2-3 মিনিট দাঁড়িয়ে। তো এটা অনেকে জানে না, তো আমরা সেখানে আর কি যতগুলো দোকান ছিল ক্যানিংয়ে, তারা আর কি বললো যে না তোমরা এটা ধরে নাও, শিয়ালদা চলে যেতে পারবে। তো যাদবপুর ওরা নামবে, আমি নিউ গড়িয়া নেমে গেছি। চল এবার মেট্রো ধরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।